যেই সময় জয়নাল আবেদিন ফারুক সাহেবের উপরে নির্মম এবং পৈশাচিক হামলা হয়েছিল, আমার বিবেচনায় সেই দিনই শেখ হাসিনার পতন হয়ে গেছে। আনুষ্ঠানিক পতন গত 1 বছর আগে হলেও গণতন্ত্রের পতন, বিএনপির উপরে আক্রমণ, দেশনেত্রীর মামলা এবং তথাকথিত সাজা, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা, এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির দৈন্যতা প্রকাশিত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শেখ হাসিনা বিরোধী দলের উপর আক্রমণ করে, নৃশংসতা করে তিনি মনে করেছিলেন বিএনপি বোধহয় আর কখনো, তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না, নিঃশেষিত হয়ে গেছে। কিন্তু জনগণের মার্চ, দুনিয়ার বাস, এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্যে কিভাবে তড়িগড়ি করে তার সহায় সম্পদ, আবাসস্থল, দেশ ছেড়ে ভারতীয় বিমানে করে তিনি এই দেশ ত্যাগ করেছিলেন। এখনো দেশের বাইরে আছে। জনগণের মায়ের কেমন এই পরিবারটা, শেখ হাসিনা এবং শেখ পরিবারটা একবার 100 ভাগ জানে। সেই জন্যে আমি ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে, কিশোর তরুণ সহ অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, ছাত্র দল সহ যারা বুকের রক্ত দিয়েছে, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ যেন তাদের বেশ নসিব করেন। যারা এখন আহত, তাদের সুচিকিৎসার বিএনপি যেমন দায়িত্ব নিয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে, সকলকে আমাদের দায়িত্ব নিতে হবে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা।